সবাই দেখেন এটা হচ্ছে সারের বেগুন গাছ। এখানে বেশ কয়েকটা বেগুন আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছে মূলত 12 মাসই আমড়া হয়। 12 মাস আমড়া হওয়ার কারণে পাতাগুলা ঝইরা গেছে। মনে হয় সম্ভবত এই সময় পাতাগুলা ঝইরা যায়। এই কারণে আমরা শুধুগুলো আমড়া আছে। আমড়া না থাকার আমরা যদি পইড়া যেত গা, মানে মূলত ওই যে নিচে একটা আমড়া পইড়া গেছে গা নিচে, সম্ভবত মানে আমড়াগুলো পইড়া যাবে, আবার নতুন ফুল আসতেছে। নতুন ফুল আসার কারণে এগুলো আস্তে আস্তে ঝইরা পইড়া দিতেছে গা। এটা হচ্ছে সিম গাছ। এটা হচ্ছে সিম গাছে প্রচুর প্রচুর সিম হয়েছে, যে খায়া ফেলাইছে। যদিও অনেক সুন্দর জায়গা আর কি। এটা এটা হচ্ছে একটা ফুল গাছ। এই ফুলটা খুব সুন্দর। এটা সমুদ্রের নিচে হয়। এটা সারে কিনে নিয়ে আসছে আর কি। অনেক সুন্দর একটা ফুল হয়, সব সময় ফুল হয়, বেশি পানি থাকলে আবার মারা যায়। আর এটা হচ্ছে একটা ডালিম ফুল। ডালিম গাছ আমরা সকলেই চিনি। অনেকগুলা ফুল ছাড়ছে। অনেকগুলা ফুল ছাড়ার কারণে এগুলা আস্তে আস্তে মানে ডালগুলা ওয়েট হয়ে গেছে, যেটা ফল আছে ফলের কারণে আর কি আপনাদের চারপাশ ছড়ায় গেছে। গাছটা অনেক দিনের আগে অনেক ফল হয়। অনেক ফল হওয়ার কারণে এটা আর কি স্যার বলছিল কাইটা ফালাইতে আর কি, মানে ফল মাঝে বৃষ্টির কারণে এটা সমস্যা হয় আর কি। এটা যে আমরা সকলে চিনি এই শাকটাকে, সব সময় হয়। এটা হচ্ছে বেগুন গাছ, লেবু গাছ আছে, তারপর হচ্ছে পুঁই শাক, বিভিন্ন ধরনের শাক। তারপর এটা হচ্ছে মালটা। মালটা, এই যে দেখেন মালটা হয়েছে। হ্যাঁ, ছোটো ছোটো মালটা আছে গাছে। এটাও মালটা আছে, মানে অনেক সুন্দর। আরও নতুন ফুল আসতেছে মালটা গাছে। এটা হচ্ছে বেগুন। বেগুন আসতেছে। এই যে নিচে দেখেন, এই যে নিচে দেখেন বেগুন আসছে। বেগুন আসছে, এই যে এটা লম্বা বেগুন। এই যে এটা হচ্ছে আম গাছ। যদি এই সময় আমের সিজন, কিন্তু এই আমটা অনেক বড় হয়, মিষ্টি হয় অলরেডি। এটা হচ্ছে ডাঁটা শাক। এটা হচ্ছে মরিচ। দেখেন ছোট্ট একটা মরিচ গাছে কত সুন্দর মরিচ হয়েছে। অনেক মরিচ হয়েছে। এই মরিচগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, দেখতেও ভাল লাগে। তারপর হচ্ছে লাল শাক। তারপর দেখেন সবেদা। এই গাছটা অনেক সবেদা হয়েছে, অনেক, যেটা দেখার মতো অনেক সুন্দর। ছোট ছোট সবেদা এখনও ছোট আছে, অনেক বড় হবে। তারপর আর কি এটা খাওয়ার উপযোগী হয় না এখনও। খাওয়ার উপযোগী হইলে এখান থেকে আর কি পায়রা নেওয়া হইব। তারপর হচ্ছে যে টমেটো। টমেটোটা ছাদের উপরে টমেটো। এটা হচ্ছে টমেটো গাছ। টমেটোটা অনেক সুন্দর। তারপর হচ্ছে বেগুন। বেগুন আছে। তারপর হচ্ছে ড্রাগন। ড্রাগন হয়, অনেক হয়। এখন হচ্ছে জলপাই। জলপাই। তারপর হচ্ছে কাঁঠাল। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে সবাই নাকি বলতো এই গাছটা ফল হবে না, আতা ফল। দেখেন এখন আলহামদুলিল্লাহ অনেক ফল হয়েছে। অনেক ফল হয়েছে, অনেকগুলো পাকছে, খায়া ফেলাইছে। হ্যাঁ, খায়া ফেলার কারণে শেষ হয়ে গেছে আর কি। এখনও আছে অনেকগুলাই, প্রায় 20-25টার মতো। তাই এই যে গাছের গোড়া পুঁই শাক, মাটি শুধু ঝাড়ু দিয়ে মাটি দিছে এখান থেকে পুঁই শাক হয়ে গেছে আর কি। ওই যে এটা হচ্ছে যে টমেটো গাছ। টমেটো গাছে কত সুন্দর বেগুন হয়েছে। হ্যাঁ, বেগুন হওয়ার কারণে এটা দেখেন পাইকা গেছে আর কি। পাইকা যাওয়ার কারণে এখনও পারে নাই, পারবে আর কি। এই যে এটা দেখেন, এই যে টপ, এটা হচ্ছে যত পোকামাকড় আছে এই ড্রামটার ভিতরে পড়ে, এটার ভিতরে পানি দেওয়া আছে। এটা হচ্ছে টমেটো। অনেক অনেক টমেটো হয়েছে এবার ছাদে। ছাদে টমেটো চাষ করে। তবে এই যে না, এই যে দেখেন সবচেয়ে, এটা হচ্ছে পেয়ারা। সব সময় পেয়ারা হয়, 12 মাসিয়া পেয়ারা, যেটা সবসময় আর কি ছাদের, এটা মানে বোঝা যায় না যে এটা ছাদে হয়েছে। হ্যাঁ, অনেক ভালো একটা সময়। তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টমেটো। তারপর এটা হচ্ছে গিয়া বড়ই। বড়ই হয়েছিল এক সময়, এখন হইতেছে না। এই যে কত সুন্দর। হ্যাঁ, এই যে ফুল আসছে, দেখেন ফুল আসছে। তারপর তবে অবাক করার বিষয় হচ্ছে এই গাছটা আমি আইসা দেখছি অনেক ছোট,
কিন্তু পানি দিতে দিতে এটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এখন পেয়ারা হবে। তারপর হচ্ছে যে পেঁপে। হ্যাঁ, এই গাছটা একটা পেঁপে হয়েছে অনেক সুন্দর আর কি, দেখার মতো। এটা হচ্ছে একটা, এই ছিল সারের। সর্বশেষ ছিল কলা গাছ। কলা গাছে কলা হয়েছে, এটা কাটার সময় হয়ে গেছে গা। এটা অনেক এটা অনেক সুন্দর দেখতে কলা। তারপর এটা কাটার সময় হলে, মূলত দুইটা কলা ছিল, একটা হচ্ছে লেবু গাছ আর একটা হচ্ছে অনেক সুন্দর একটা। তো আপনারা যারা চাষ করতে চান, অনেক পরিশ্রম করতে হবে, কারণ এটা একজন লোক লাগে, অনেক পরিশ্রমের কারণে এই কাজটা হয়েছে। তারপর হচ্ছে পেঁপে। পেঁপে আছে, এগুলো সবজি। সবজি পেঁপে, এই যে ফুল, অনেক ধরনের ফুল এখানে লাগানো হয়েছে। অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এই ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে। অতএব এগুলা মানে বৃষ্টির সময়ে এখন মানে পানির হয়তো সম্ভবত পানি না দেওয়ার কারণে নাকি, পানি বেশি হওয়ার কারণে নাকি এটা এরকম হচ্ছে নাকি। তবে কিছুদিন পর অনেক ফুল আসবে এই গাছগুলোতে। ফুল আসলে অনেক সুন্দর দেখা যাবে আর কি। তো আশা করি যাদের ভালো লাগছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, সবাইকে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন। আর যারা ছাদ বাগান করতে চান তারা ছোটো ছোটো টব, ছোটো ছোটো বাজার থেকে কিনে, মার্কেট থেকে কিনে আনে চাষ করেন, ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম।